হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা গিয়েছিলাম যশোর জিকরগাছা ভাই ভাই মিরাক্কেল গার্ডেন পার্কে। তো আমরা ঢুকতেছি, ঢোকার শুরুতেই আমরা টিকিট দিয়ে যাব ভাইয়ের হাতে। এই যে ভাইয়ের হাতে দিলাম। এখন আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ছাতা, একপাশে আবার সুন্দর সুন্দর করে ফুল দিয়া সাজানো অনেক কিছু রয়েছে। এখন আমরা এটা এক্সপ্লোর করব। তো আমি আমার সহপাঠীর হাতে ক্যামেরা দিয়ে ফোন দিয়ে আমি সামনে একটু পোজ দিলাম, পোজ দিয়ে হাঁটতেছি হাঁটতে 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 ভিতরে যাচ্ছি। এখন আমরা উপরে মাথায় দেখতে পাচ্ছি অনেক কিছু রয়েছে, যেমন গেট রয়েছে, রেলের মতো করে গেট রয়েছে, যা অনেক দেখতে সুন্দর লাগে। আমরা যাচ্ছি ভিতরে। তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি ভিতরে এনভায়রনমেন্ট অনেক সুন্দর। একটু পোজ দিলাম, এখন আবার হাঁটবো। তো হেঁটে সামনের দিকে যেতেই দেখি অনেক আপুরা ভাইয়ারা আসতেছে। তো আমরা আরও সামনের দিকে হেঁটে যেতে সামনের দিক গিয়ে দেখি প্রজাপতির দিয়ে গেট বানানো, খুব সুন্দর লাগতেছে। সামনে এক ভাইয়া চুল ঠিক করতেছে। তো আমরা সাইড থেকে যেয়ে দেখি ভাইয়া দাঁড়ায় আছে রাস্তায়, বাইকে সরাই দিয়ে আমরা সামনে গেলাম। তো সামনে গিয়ে হেঁটে প্রজাপতির পাশ থেকে আরেকটা রাস্তা গিয়েছে। তো এই রাস্তায় আমরা না গিয়ে সোজা গিয়ে আমরা দেখতে পাচ্ছি সামনে গিয়ে একটা আপু দাঁড়িয়ে আছে। তো আর একটু সামনে গিয়ে দেখি একটা শিয়াল মুরগির কাছে ধরা দিয়েছে। তো শিয়ালটা আমরা আরও সামনে হাঁটতেছিলাম। তো হাঁটতে হাঁটতে অনেক সৌন্দর্য উপভোগ করতেছিলাম। অনেক ভাইয়ারা আপুরা আসছে। এদিনকার খুব লোকজন বেশি ছিল, কারণ ওদিনকার শুক্রবার ছিল। তো আমরা গিয়েছিলাম। তো শুক্রবার যাওয়াতে আমাদের একটু মানে বেগ পোহাতেই হয়েছে, কাজ তখন ট্রেনে অনেক লোকজন থাকে, তো ট্রেন ভরা থাকে। তো এই জন্য যাইতে অনেক কষ্ট হয়েছে। যাক, ওটা কোনো বিষয় না। আমরা তো গিয়া ঠিকঠাক পৌঁছতে পারছি, এটাই আমাদের কাছে সব থেকে চাওয়া। তো আমরা পার্কের ভিতরে এখানে একটা সুন্দর একটা ইয়ে ছিল। যদি ড্রোন শট নেওয়ার উপযোগী হতো তাহলে আমরা নিতাম, বাট এখানে ওরকম ছিল না। আপুরা দেখতেছি চুল ঠিক করতেছে, তারা ছবি তুলতেছে। তো আমরা পাশ থেকে গিয়ে আমরা একটু এক্সপ্লোর করব। এখানে অনেক দেখার মতো অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছি অনেকে ভাইয়ারা আপুরা, অনেক ভাইয়া ভাবিরা, তারপর হচ্ছে অনেক আঙ্কেলরা আসছেন এখানে। তো অনেকে আবার একা আসছেন। তো যেমন আমি একা আসতেছি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমার পিছনে শুধু আমার সহ ভাই বলা যায়, সে পিছনে ক্যামেরা ধরে হাঁটছেন। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে একটা সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে তারা ফুলকে সাজিয়ে রেখেছে। ওখানে একটা লাভ দেখতে পাচ্ছি আমরা। তো হেঁটে হেঁটে আরও সামনে গিয়ে দেখতে পাচ্ছি একটা জিনিস খেয়াল করলাম যে যখন আমরা গিয়েছি এখানে কি যেন একটা লেখা ছিল ইংলিশে। তো এই লেখাটা আমরা পুরো ফ্রেমে কভার করতে পারছিলাম না, যার কারণে আমরা এইভাবে দেখাচ্ছি। তো আমরা সামনে হেঁটে হেঁটে গিয়ে দেখি যে এখানে যে যার মতো ছবি তুলতেছে। কেউ ফ্যামিলি নিয়ে ছবি তুলতেছে, কেউ বাচ্চা নিয়ে ছবি তুলতেছে, আবার কেউ সিঙ্গেল ছবি তুলছে। এখানে ক্যামেরাম্যান পাওয়া যায়, তো তাদের কাছ থেকে আপনারা চাইলেও ছবি টাকা দিয়ে ক্যামেরাতে ছবি তুলতে পারবেন। এখানে একটা সুন্দর একটা গেট আছে। তো এখানে আপনাদের ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর স্পট আছে। এখানে আপনারা গেলে কেউ হয়তো বা ঠকবেন না। তো গাইস, এই পার্কে যে ঢোকার যে টিকিটটার একটু মূল্য বেশি। টিকিটটার প্রাইস হচ্ছে 50 টাকা। যা আপনি পাশে আর একটা পার্ক আছে, সেখানে আপনি 30 টাকা মূল্যে পাবেন, কিন্তু এটার দাম 50 টাকা। আমি বলবো যে এই পার্কের আয়তন হিসাবে 50 টাকা বেশি হয়ে যায়। পাশের পার্কটা এর থেকে প্রায় 2 গুণ থেকে 3 গুণের মতো বড় হবে। যদিও আমরা ওইটা যাই না, আমরা পাশ থেকে দেখেছি। এটার ওপাশ থেকে দেখা যায়, আমরা ওখান থেকে দেখেছি, কিন্তু অনেক বড় এটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফুলের উপরে একটা সুন্দর একটা স্ট্যাচু, ওইটা ঘুরতেছে। ফুলটা কেমন যেন ঘুরতেছে, হয়তো বা এটার নিচে কোনো মোটর আছে, অথবা বাতাসে তো ঘোরার কথা না, কারণ এখানে তো বাতাস বাঁধার কোনো জায়গা নেই, অথবা এটা ইলেকট্রিকভাবে ঘুরতেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একজন আন্টি তার বাচ্চাকে নিয়ে ছবি তুলছে। এখানে আপুরাও ছবি তুলতেছে, তারা একটু ক্যামেরা দেখে লাজুকি হয়ে গেল। তো আমরা আরও সামনে গিয়েছিলাম। আমরা আরও সামনে হাঁটতে হাঁটতে গিয়ে আমরা আরও এখানে অনেকগুলো ফুল দেখতে পাচ্ছিলাম, যেগুলো টপে করা। সবগুলো ফুলই কিন্তু টপে লাগানো। এগুলো হচ্ছে ফ্রেম আছে, ফ্রেমে টপ দিয়ে এগুলো লাগানো। এবং এখানে সবগুলো টপই দেখতে পারলাম যে ফুল ফুটে আছে। আমি একটু পোজ দিয়ে দাঁড়ালাম, যেন একটু আমাকে দেখতে সুন্দর লাগে। আসলে একটা গান আছে, ঘষা মাঝে যতই করো আসলে তুমি কাইলা। বিষয়টা হচ্ছে আমার সাথে ওইরকম। আমি এই যে একজন ক্যামেরাম্যান যাচ্ছে, এই ভাইয়া ছবি তুলে
এনাকে আপনি মানে টাকা দিয়ে ছবি নিতে পারবেন, তুলতে পারবেন টাকা দিয়ে। তো আমরা সামনে আরও গিয়ে দেখি যে এখানে লাভ আছে, অনেক কিছু আছে। তো আমরা আরও সামনে গিয়া আমরা আরও সামনে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি মানে একটা জিনিস খেয়াল করেছি, ভাইয়ারা তাদের ভাবিদের মানে তাদের যে প্রিয় মানুষদেরকে তাদের মাথায় জাজরা নামক এক ধরনের ফুল মানে ফুল দিয়ে যে বাঁধানো ওইগুলো কিনেছে। আমরা সামনে গিয়ে আরও একটা দেখতে পাচ্ছি স্ট্যাচুর মতো। তো আমরা ওইটার কাছাকাছি চলে গেলাম। দেখতে পাচ্ছি অনেক লোকজন আছে এখানে। তো এখানে অনেক লোকজন, আমি কাছাকাছি গিয়ে আমি এখানে দাঁড়ালাম। দাঁড়িয়ে আবার আমার সহকারীকে বললাম যে একটু ফুটেজটা তুমি একটু ভালো করে নাও। ও তারপর সামনে এগিয়ে খুব ভালোভাবে ফুটেজটা নিল। এখানে একটা দেখতে পাচ্ছি পানি ফুটতেছে, তার হাতে একটি ঈগল রয়েছে। তো ঈগলটা আমরা জুম করে দেখাচ্ছি, ঈগলটা ভালোই দেখতে সুন্দর। তো ওখানে একটা ঝর্ণা আছে, তো পিছনে একটা ঝর্ণাও আছে। ঝর্ণাটা আমরা আবার ভালো করে দেবো। ঝর্ণার থেকে এইভাবে পানি পড়ে। তো ঝর্ণার আসলে এটা হচ্ছে মানে অরিজিনাল ঝর্ণা না, এটা হচ্ছে পানি দিয়ে মোটর দিয়ে